গাজায় গণহত্যা বন্ধে সৌদি আরব সহ গোটা আরব বিশ্বের নিষ্ক্রিয়তায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ইয়েমেনের হুথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। ২২ মে ইয়েমেনের রাজধানী সানা থেকে দেয়া এক টেলিভিশন ভাষণে আরব দেশগুলোকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্বের নিরাপত্তার কারণেই ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়ার দুঃসাহস করছে, কারণ তারা ভাবছে এসব অন্যায়ের প্রতিশোধ নেয়ার কেউ নেই। ইসরায়েলি জুলুমের বিরুদ্ধে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তাকে বিপজ্জনক অভিহিত করে ইয়েমেনি যোদ্ধাদের নেতা বলেন, এ ব্যাপারে যারা নীরব, আখেরে তাদের করুণ পরিণতি ভোগ করতে হবে। কেবল দুনিয়ায় নয়, আখেরাতে আল্লাহর কাছেও তাদের অপরাধী হিসেবেই হাজির হতে হবে। মজলুমের পাশে দাঁড়ানো শুধু ফিলিস্তিনিদের প্রতি দায়বদ্ধতা নয়, আল্লাহর কাছেও দায়বদ্ধতা। এ বাস্তবতায় সমগ্র মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে ঠেকিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গাজা যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে একের পর এক প্রাণহীন বিবৃতি প্রকাশ করে যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এই অভিযোগ তুলে ইয়েমেনিদের নেতা আরও বলেন, গাজার ভয়াবহতা এমনকি অনেক ইহুদির মধ্যেও আলোড়ন তুলেছে। খোদ ইসরায়েলের ভেতরে বসে তারা এর প্রতিবাদ করছে, অথচ মুসলিম দেশগুলো চুপচাপ বসে আছে। ব্যাপক অর্থ প্রতিপত্তি আর বিশাল বিশাল সৈন্যবাহিনী নিয়ে বসে আছে এক একটি মুসলিম দেশ, কিন্তু তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করছে না। অন্যদিকে গণহত্যা ও দুর্ভিক্ষে মারা যাচ্ছে গাজাবাসী। গাজা ভূখণ্ডে ইসরায়েলের তৈরি করা কৃত্রিম দুর্ভিক্ষে অনাহারী মানুষের মৃত্যু সমগ্র মুসলিম উম্মার অপমান বলে উল্লেখ করেন হুতি নেতা। তার মতে, যতদিন মুসলিমরা ইসরায়েলকে ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে না, ততদিন তারা আগ্রাসন চালিয়ে যাওয়ার দুঃসাহস করে যাবে। তবে পরিস্থিতি যাই হোক, সীমিত সক্ষমতা নিয়েই ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে বলে আবারও অঙ্গীকার জানিয়েছেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। এ সময় তিনি গাজাবাসীর সাথে সংহতি জানিয়ে ইসরায়েলে ইয়েমেনিদের একের পর এক মিসাইল হামলার চিত্র তুলে ধরেন। ১৮ মার্চ থেকে ২২ মে পর্যন্ত ইসরায়েলে ৩৭টি হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে তার বাহিনী। যতদিন গাজা যুদ্ধ চলবে, ততদিন ইয়েমেনিরা এই প্রতিরোধ চালিয়ে যাবে, বলেন তিনি। সম্প্রতি গাজায় হামলা আরও জোরালো করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কেবল ২২ মের হামলায় গাজায় নতুন করে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যায়ে এসে লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন এই যুদ্ধকে নিষ্ফল বলে অভিহিত করেছেন খোদ ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। হিজল জোবায়ের, বাংলা ভিশন।